হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং বলবো কেন বলো তো? এই দেখো, মানে ঠিক বাজে এখন 4:30, বুঝেছো? তার মধ্যে উঠে গেছে ঝড়। আকাশে পুরো মেঘ করে গেছে। যত তাড়াতাড়ি পাচ্ছি ধানগুলো গোছানোর চেষ্টা হচ্ছে, বুঝছো? নাহলে যে কোনো মুহূর্তে দেখো ওই দিকটা পুরো কালো হয়ে আছে আকাশ। আর এদিকে কোনো মুহূর্তেই ধানগুলো গুছিয়ে নিতে হবে। আর এইদিকে তোমাদের দাদা ইয়ার্কি মারছে, বুঝেছো? যাই হোক, চলো। তো এই ধানগুলো বই করে নিই। সকাল দিয়ে কাজ করে করে এলে যাচ্ছে, তোমাদের দাদা আমার সাথে ইয়ার্কি মেরে যাচ্ছে, ভিডিও করছে। তো ভাবলাম যে ভিডিও যখন করেই ফেলছি তো তাহলে এটা তোমাদের সাথে একটু শেয়ারই করি। দেখছো তো, তোমরা ভাবো যে বৌদি হয়তো শুয়ে বসে থাকে না, সারাক্ষণ কিছু না কিছু কাজ নিয়ে আছে, বুঝেছো? প্রথমে ধান আস্তে দেখো, যেহেতু গ্রামের দিকে চলে এসেছি আর শহরের দিকে তো তোমাদেরকে দেখেইছিলে, মানে ঘরের মধ্যে থাকা কাজকর্ম করা। যেহেতু শহরে গ্রামের দিকে চলে এসেছি তাই জন্য সমস্ত কিছুটাই শিখতে হবে, বলো? তাই দুপুরের দিকে ধানগুলো ভাপানো হয়েছিল, আর এগুলো রোদে দেওয়া হয়েছে, শুকিয়ে যাওয়ার জন্য। এগুলোতে মুড়ি হবে এই ধানগুলো দিয়ে। আর এই দেখো, দেখছো ঘুঁটে? হ্যাঁ, এই ঘুঁটে দিয়ে জ্বালন দেওয়া হয়। দেখতেই পাচ্ছ উনুন জ্বালাই আমি। হ্যাঁ, তো এই এইগুলো সব এখন বস্তায় ভরে ভরে সাইজ করে রাখতে হবে, বুঝেছো? নাহলে এই ঝড় বৃষ্টি এলে একদম পণ্য পেকে যাবে, খাটনিটাই বেকার হয়ে যাবে। যাই হোক, চলো এইগুলো করতে থাকি, এই ঘুটে ঠুটে এগুলো তুলতে থাকি। আর বলো না, নাহলে যখন তখন ওয়েদার খারাপ হয়ে যাচ্ছে তো পুরো পণ্য পেকে যাচ্ছে। তাই আরম্ভ করে দিয়েছি এগুলো সব গোছানো। আর তোমাদের দাদা আমাকে সমানে ঠাট্টা করে যাচ্ছে, তো এত মাথা গরম হয়ে যাচ্ছে, বিশ্বাস করো। যাই হোক, চলো এইগুলো কাজগুলো করতে থাকি। আর তো বলবো অবশ্যই ভিডিওটা স্কিপ না করেই দেখতে থাকো। আর কেমন লাগলো কিন্তু কমেন্টস করে জানাবে। আমার এই নতুন ছাদটা, তখন মানে খুব ভালো করেছো, ছাদটা দেখানোই হয়নি, দেখছো? এগুলো সব জ্বালনগুলো রাখা হয়েছে কেন বলতো? নিচেটা জায়গাটা ছোট হয়ে গেছে, ছাদের জন্য ছাদেতেই মা বলে এসব ছাদের মধ্যেই রাখা হোক, তাই গুছগাছ করে সব ছাদেতেই রাখা হয়েছে আপাতত। তো চলো এগুলো গুছিয়ে নিই, গুছিয়ে নিয়ে আবার তোমাদের সাথে কথা হবে, বুঝেছো? ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আর অবশ্যই ভিডিওটা শেয়ার করো। ঠিক আছে, চলো টাটা, বাই বাই, আজকে এই মতনই রাখলাম।